গো যুবক, টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটাও আল্লাহ ওয়ালি। যদি ওয়াজ বুঝেন তো বুঝেন, না বুঝলে আর কত বুঝা মনে, কিছু বুঝে নিতে হবে। যুবক কইছে আমার ঘরে বাদশার মেয়ে মানাইবে না। বাদশা উত্তর দে আমার মেয়ে আল্লাহ ওয়ালি। কি বুঝছেন আপনারা? যুবকের কথা বাদশা কি বুঝছে, বাদশার কথাই যুবক কি বুঝছে? যুবক বুঝাইছে আপনার মেয়ের ক্রিম পাউডার দিবার মতো টাকা আমার কাছে, তেল শ্যাম্পু দিয়ে সাবান টাবান যা লাগবে এগুলি ব্যবস্থা করার মতো এত টাকার মালিক আমি না। আর বাদশা উত্তর দিয়ে আমার মেয়ে আল্লাহ ওয়ালি। তার মানে হলো যত বেশি আল্লাহ ওয়ালি হবে দুনিয়ার চাহিদা তত কম। বাদশা কিরমানি আফগানিস্তানের শাসক, মেয়ে একজন আল্লাহ ওয়ালি। মেয়েটা আল্লাহ ওয়ালি হওয়ার কারণে বাদশা কিরমানি মনে মনে চিন্তা করেন আমার এই আল্লাহ ওয়ালি মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য তো একজন আল্লাহ ওয়ালা ছেলে দরকার, ঠিক না? আল্লাহ ওয়ালা ছেলে দরকার। এখন আল্লাহ ওয়ালা ছেলে মনে মনে খুঁজেন। আপনারা কি মনে হয় আল্লাহ ওয়ালা ছেলে তো সিনেমা হলে গিয়ে পাওয়া যাবে? একজন নেককার আল্লাহ ওয়ালা বাদশা কিরমানি মসজিদে নামাজের জন্য গিয়েছে। গিয়ে দেখে একজন যুবক মানুষ খুব ধীরে সুস্থিরে নিরিবিলি একাগ্রতার সাথে নামাজ পড়তে আছে। যার নামাজ দেখে বোঝা যায় ছেলেটা নিশ্চয়ই আল্লাহ ওয়ালা। না হয় এই যৌবনের এই সকল পাগলামি দমন করে এত সুন্দর করে নামাজ আদায় করা সম্ভব না। আমরা জোয়ানরা তো পরের কথা, বুড়ার নামাজ ঠিক করতে পারি না। এরা জোয়ানরা আগে জায়গা নামাজে, জোয়ানরা যদি বলে 4 রাকাতে, বুড়া হইলে 8 রাকাত। যুবকের নামাজ দেখে খুবই অভিভূত হয়েছে। সালাম ফিরেছে, জিকির আজকার দোয়া কালাম যা পড়ার সব শেষ। বাদশা কিরমানি সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিয়ে যুবক আমাকে চেনো? না আমি তো আপনাকে চিনি না। আমি বাদশা কিরমানি, এই দেশের রাষ্ট্রপ্রধান আমি। এবার যুবক নিজেকে একটু গুছিয়ে নিয়েছেন। গুছিয়ে নিলে এবার বাদশা কিরমানি বলতে আছে আমার একটা মেয়ে আছে, আমি চাই আমার এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে। বুঝছেন? বাদশা কিরমানি বলছেন আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। যুবক যেন আসমান থেকে জমিনে পড়ছে। জমিনে পড়ে তো বাদশা কোন কি, আপনি বাদশা, আপনার মেয়ে বাদশার মেয়ে, তার চলাফেরা বাদশাহী চলাফেরা, আর আমি একজন সাধারণ পরিবারের সদস্য, আপনি আমার কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন, এটা কেমন কথা? কন্যা সত্যি বলছি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। কন্যা বাদশার মেয়ে আমার ঘরে মানাইবে না। যুবক বুঝাইতে চাইছে যে বাদশার মেয়ে হওয়ার কারণে, বাদশাহী জীবন যাপনের কারণে এই মেয়ের যে চাহিদা থাকবে এই চাহিদা পূরণ করার ক্ষমতা আমার। বাদশা কিরমানিও বুঝতে পেরেছেন। ডাক দে গো যুবক, টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটাও আল্লাহ ওয়ালি। যদি ওয়াজ বুঝেন তো বুঝেন, না বুঝলে আর কত বুঝা মনে, কিছু বুঝে নিতে হবে। যুবক কইছে আমার ঘরে বাদশার মেয়ে মানাইবে না। বাদশা উত্তর দে আমার মেয়ে আল্লাহ ওয়ালি। কি বুঝছেন আপনারা? যুবকের কথা বাদশা কি বুঝছে, বাদশার কথাই যুবক কি বুঝছে? যুবক বুঝাইছে আপনার মেয়ের ক্রিম পাউডার দিবার মতো টাকা আমার কাছে, তেল শ্যাম্পু দিয়ে সাবান টাবান যা লাগবে এগুলি ব্যবস্থা করার মতো এত টাকার মালিক আমি না। আর বাদশা উত্তর দিয়ে আমার মেয়ে আল্লাহ ওয়ালি। তার মানে হলো যত বেশি আল্লাহ ওয়ালি হবে দুনিয়ার চাহিদা তত কম। আর আমরা ম্যাডামরা কি গাইলে হেলে গাল বলা, যত দামি হইতেন এরপর গাল হোলানি যায় না। তারপর বালাটা দিল, তারপর ভালো তোমার একটা শোক কি লেগেছে যাও। হ্যাঁ এটি হইতে 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 এখন আর তোমার লাগছে না, আমি যাবো কথা কয় না, টাকা দিয়ে দাও আমি যাবো। এখন তারপরে এখন উনিও যাবে, যাবে তো শুধু যাবে না, এরপরে আবার দেখা যাবে ছোট বাচ্চা নিজের কি করতো। এখন
এখন এই এই জালেম বাচ্চা তুলে ভিজে ভিজে হাঁটে, আর ম্যাডাম ভ্যানিটি বেগলে টন 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 করে সামনে সামনে হাঁটে। এবার গেছে গেলে ম্যাডামরা যদি একটা পছন্দ হয়ে যায়, যদি পছন্দ হয়ে যায়, দোকানদারও বুঝে সব যদি একটা লাগিয়া যায়, তাহলে মাশাআল্লাহ 1300 টা 4300। আর এইটা দেখা রয়েছে না, সব দোকানদার ভাইজান ভাবিকে একটু তার রুচি মতো একটা পোশাক কিনতে দেন না। হ্যাঁ, জি জি জি, মোটামুটি। কারণ কিছু কি আর শিখছি না, আমি না আগেই বলছি। কারণ দেখেন অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইছে মার্কেটে। এই যে ঈদ গেল, আমরা এই টুপি পাঞ্জাবি লাগাইয়া অনেক মার্কেটে গিয়ে কোনো জিনিস কিনবার মতো পরিবেশ ছিল না। অনেক যত কত সতর্ক, মানে কত আমরা চেষ্টা করি, আলেম ওলামা বাবা যারা নামাজি, যাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, তারা অবশ্যই মহিলাদের কাছ থেকে একটু নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করে। কিন্তু মাশাআল্লাহ কিছু মহিলা আছে, এদের সামনে কি মুসল্লি, নামাজি, আলেম, ইমাম, খতিব কে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। বাচ্চা কিরমানি কি কইছে যুবক, টেনশনের কোনো কারণ নাই, আমার মেয়েটাও আল্লাহ ওয়ালি। তার মানে আল্লাহ ওয়ালি হইলে চাহিদা বেশি না কম? ওই আসতে করেন, চাহিদা বেশি না কম? হ্যাঁ, মৌলভী সাহেবের বউর চাহিদা খুব কম, কম কম। এই জন্য সারা বছর যে মনে কাপড় চোপড় ভরা, ঈদের সময় রমজান মাসে একটু এটা দিয়ে যখন বেশি বা, তখন 200-300 টাকা একটু বাড়াই কাপড়টা কিনে, 400-500 টাকা দাম বেশি দিয়ে কিনে প্যাকেটিং ফকেটিং করে নিয়ে বাড়িতে নিয়ে যখন দেয়, আর কয় যে রমজান মাস ঈদের সময় সারা বছর তার এত বেশি দামি কাপড় দিতে পারি না, তো রমজান মাসে তোমার জন্য এটা লয়ে এসেছি 1500 টাকা দিয়া। 1500-এর কথা শুনলেই মাশাআল্লাহ যে কেন মুস্কি হাসি দেয়, এটা বাংলাদেশের বহু শিল্পপতির কপালে 40 বছরের ভিতরে জুটছে না। অনেক এরকম খবর আছে। এক মৌলানা সাহেব একদিন কইতে আছে, কাপড় বেশি দামি নিছি না কম দামি নিছি, নিয়ে কই তোমার বেশি দামি কাপড় তুমি দিতে আসি না কম দামি? অসুবিধা নেই। অসুবিধা নাই মানে সারা বছরে একবার ঈদ আসে, একটা দামি কাপড় দিতে পারলাম না, তারপর তুমি কোনো অসুবিধা নাই? কি আমি অসুবিধা কিসের? অসুবিধা নাই কিসের? অসুবিধা কেন হইতো? আমি শাড়ি কম দামি ভরি আর বেশি দামি ভরি, দেখবার লোক তো আমিও। কথা বুঝেন নাই? দেখবার লোক তো আমনেও, তো আমনে কম দামিটা ভরাইলে আমনেই দেখবেন, বেশি দামিটা ভরাইলে আমনেই দেখবেন। আর যারা খালি আরো আরো দামি আরো দামি আরো দামি, ওনাদের উদ্দেশ্য হলো এই ভিতরে থাকতো না, বাইরে যাইতো, গিয়া গিয়া বান্ধবীদের ভিতরে আমার তো 10,500। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আমাদের মা বোনদেরকে আল্লাহ দিনদার হিসেবে কবুল করুন। রাগ করছেন নাকি? বেশি রাগ করে নিয়েছেন না? বাচ্চা রাগ দেখো যুবক, আমার মেয়েটাও বড় আল্লাহ ওয়ালি, কোনো ভয়ের কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। বাড়িতে যাও, আত্মীয় স্বজনকে নিয়ে আসো মসজিদে। আমি আমার মেয়ের ইজিন নিয়ে মসজিদে আসতেছি, বিয়ে মসজিদে হবে। কোথায়? হ্যাঁ, এটা জানেন মসজিদে যে বিয়ে হয়? এই যুগের বহু মানুষ জানেই না মসজিদে আবার বিয়ে হচ্ছে। বিয়ে তো কমিউনিটি সেন্টারে। যাক, ওইদিকে যাবো না। বিয়ে হবে কোথায়? না কোথায়? মসজিদে। মসজিদে মসজিদে হইলে এত আকাম কুকাম করা যায় না, সেখানে বিয়ে হবে সুন্দর পরিবেশে, বিয়ে হবে মসজিদে। যাও, তুমি গিয়ে সবাইকে নিয়ে আসো, আমিও আমার মেয়ের ইজিন নিয়ে আসতেছি। বাচ্চাকে মানি মেয়ের কাছে গিয়ে বলে, মাগো তোর স্বামী হিসাবে একটা ছেলেকে পছন্দ করেছি, ছেলেটা বড় আল্লাহওয়ালা। তুই কি কস? ছেলেটা বড় আল্লাহওয়ালা। আর আমরা গিয়ে কি শুনাইতে হয়? কি জব টপ কি করে, হ্যাঁ জব টপ কি করে, ইনকাম কত। আবার আবার আমাদের মুরব্বী লয়ে যায় না একটু ছেলে দেখবার লাগে, মুরব্বী জিগা স্যালারি কত, স্যালারি কত।
জিজ্ঞাসা কইছে একটা, ধরেন না 50,000 টাকার কথা কইছে, আরে সব মিলাইয়া জিলাইয়া ভাও কত, কি স্যালারি 50,000, তারপর মিলাইয়া দিলে কোনটা, তার মানে ঘুষ খাওয়ারও ইন্টারভিউ হইতে আছে, কি পরিমাণ খাইতে পারো। মুহতারাম হাজিরিন, বাদশা কিরমানি মেয়েকে গিয়ে কমা, ছেলেটা বড় আল্লাহ ওয়ালা, তোর কি মত? মেয়েটাকে কপা, যদি আল্লাহ ওয়ালা হয় আমার কোনো আপত্তি নাই। কি হইলে পাখিতে একটু ভয় পেয়ে গেছেন না, এটা আওয়াজ হয়েছে, একটু হঠাৎ আওয়াজ এলে একটু চমকায়, স্বাভাবিক। এখন তুমি কি করতেছো? আমার দিক, আমার দিক, আমার দিক। যদি আল্লাহ ওয়ালা হয় আমার কোনো আপত্তি নাই। কি ওয়ালা হইলে? কি ওয়ালা হইলে? হে মুসলমান, স্বামী স্ত্রী দুজন যদি আল্লাহ ওয়ালা আর আল্লাহ ওয়ালি হয়, এই সংসার, এই ঘর জান্নাতের টুকরা হয়। যদি আল্লাহ ওয়ালা আর আল্লাহ ওয়ালি না হয়, যত বেশি টাকার মালিক হবে তত বেশি গাল বলা থাকবে। আরো আরো এবার অনুমতি নিয়ে ইজিন নিয়ে মসজিদে চলে এসেছি, বিয়ে হয়ে গেছে। শ্বশুর এবার ও জামাই যাও ঘরটাকে একটু গোছাও, তোমার যেটা আছে যুদ্ধ আছে একটু গোছাও। ও মুসলমান, এই কথা বলেই বাদশা কিরমানি আমি আমার মেয়েকে সাজাইয়া তোমার ঘরে পৌঁছিয়ে দিতে আসি। বাদশা তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। বাদশা কিরমানির মেয়ে, বাদশার মেয়ে কত বড় আল্লাহ ওয়ালি, স্বামীর ঘরে গিয়ে কি দেখলেন, ডান বাম তাকাইলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করেছেন। স্বামী মনে করছে বাদশার মেয়ে আমার এই গরিবী হালত থেকে মনে হয় কান্দে। ডাক দিয়ে কেন কান্দো? আমি তো এই বিয়ের মধ্যে রাজি ছিলাম না, আমার আব্বাই তো আমাকে এই বিয়েতে রাজি করাইছে। স্বামী, আপনার দারিদ্রতা দেখে আমি কান্দি না, আমার কান্নার কারণ হলো আমার আব্বা বিয়ের সময় বলেছিলেন আমার স্বামী বড় আল্লাহ ওয়ালা, কিন্তু আপনার ঘরে এসে দেখতে পাইলাম আপনি হলেন একটা দুনিয়াদার। মাথা ঘুরে গিয়েছে। কি কও তুমি? আমার ঘরে ভালো একটা খাট নাই, ভালো একটা চশক নাই, ভালো কোনো উন্নত মানের কোনো ফার্নিচার নাই, আমি দুনিয়াদার। এমনি একটু বালিশটা ধাক্কা দিয়েছে, একটা রুটি বের হয়ে এসেছে বালিশের নিচ থেকে। ডাক দেখো স্বামী, বলেন গো এই রুটিটার কি হাল হাকিকত? এবারে তো স্ত্রী গো শোনো, আমি 2টা রুটির মালিক ছিলাম আজকের দিনে। একটা রুটি সেহরি খেয়ে রোজা রেখেছি, আর একটা আমি ইফতারের জন্য রেখে দিয়েছি। এই হলো সেই রুটি। এবার নতুন বধূ বাদশার মেয়ে ডাক দেখো স্বামী, আমার কান্নার জায়গাটা তো এখানেই। 2টা রুটির মালিক ছিলেন, একটা রুটি সেহরি খাইলেন, ওই রাত 4টা বাজে, ইফতার হবে গিয়ে 6:30 বাজে। 14.5 ঘন্টা পরে, ওই 14.5 ঘন্টা পরে ইফতার করবেন, সেই জন্য পরিকল্পনা করে রুটিটা রেখে দিয়েছেন। তাতে করে বোঝা যায় ইফতারের আগে মরবার কোনো প্রস্তুতি আপনার কাছে নাই। এতে করে বোঝা যায় ইফতারের আগে মরণের কোন প্রস্তুতি আপনার কাছে নাই। তো আপনি দুনিয়াদার না তো কে দুনিয়াদার? ও মুসলমান, সেহরি খাওয়ার পরে ইফতারের আগে যে সময়টা একজন মানুষের মরতে গিয়ে এত সময় লাগে, আরো আসতে কোন লাগে না, লাগে না, এত সময় লাগবে কথা না। ও মুসলমান, এই এর আগে আগে সেহরি থেকে ইফতার, তার আগে আগে মানুষের মৌত হইতে পারেনি না, পারে না? আমার নবী বলেন আলী, মৌতকে কত দূরে মনে করো? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, যখন যে নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ। নবী বলেন আলী, না না, আমি নবী এরকম মনে করি না। আলী রে, তুমি মনে করো এটাই জীবনের শেষ নামাজ, আর আমি বিশ্ব নবী মনে করি আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজে দাঁড়ায় আর 2 রাকাত বা 4 রাকাত শেষ করে শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ে, দরুদ শরীফ পড়ে, দোয়া মাসুরা পড়ে, ডান দিকে সালাম ফিরাইছে, এই আলী, আল্লাহর পক্ষ থেকে যদি সুযোগ দেওয়া না হয় ওই লোকটা
বাম দিকেও সালাম ফিরাতে পারবে না। বাম দিকে সালামও ফিরাইতে পারবে না। ডান দিকে সালাম ফিরাইছে, আল্লাহর পক্ষ থেকে সুযোগ দেওয়া না হলে যে বাম দিকে সালাম ফিরাইতে পারবে না। বিশ্বাস হয় না? হয় না? এই ক্ষমতা কি আমার আল্লাহর নাই না আছে? তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, দুনিয়াটা আমাদের কত, দুনিয়াটা আমাদের কত। তাই আসল এই ওই চশমার যে না বলছিলাম, এটা এটা সরাই ফেলতে হবে। মানে এই রঙিন চশমা দিয়ে দুনিয়ার সবকিছু লাল দেখতে হবে না। আমাদেরকে যেটা লাল সেটা লালই দেখতে হবে, যেটা কালো সেটাকে কালো দেখতে হবে, যেটা সাদা এটাকে সাদা দেখতে হবে। এমন চশমা আমাদের লাগাইতে হবে। আর এই চশমার নাম হলো কোরআন এবং সুন্নাহ। এই চশমার নাম কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর আলোকে যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন কালোটা কালো, সাদাটা সাদা, লালটা লাল, যেটার যে কালার সেটা সেটা দেখতে পারবেন। আর যদি শুধু লাল লাগায় রাখেন, তো যা আছে সব লাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা বলছি যা শুনছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। মুহাব্বতের সাথে সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবশেষে সারা রাত ওয়াজ শুনলাম, কোনো কিছু নিয়ে যদি বাড়িতে না যায়, তাহলে এই বসে থাকাটা, বলাটা, শ্রবণ করাটা একেবারে